আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কেমিক্যাল পাম্প মোটর রিপেয়ার করব। কেমিক্যাল পাম্প মোটর মানে আপনার পানির মোটর আর কি। আমাদের এখানে আমরা কেমিক্যালে ইউজ করি, সে কারণে কেমিক্যাল পাম্প মোটর বললাম আর কি। এটা বাসা বাড়িতে আপনার পানিতে ইউজ করা যাবে, পানি তোলার কাজে ইউজ করা যাবে। দেখেন খোলা হচ্ছে পুরোটা। এগুলো নাট সবগুলো এলকে সিস্টেমের নাটগুলা। দেখেন খোলা হয়ে গেছে। গুটি রেঞ্জ গুলা আনছিলাম, গুটি সেট বলে আর কি। এখন খুলতে পারছি না। দেখেন চেষ্টা করতেছি খোলার জন্য, দেখে যে হাত দিয়ে খোলা যায় না, অনেক শক্ত। পরে ফ্লাস নিয়েছিলাম, কম্বিনেশন প্লায়ার বলে আর কি। খোলার চেষ্টা করছি, হচ্ছে না। পরে আবার এটার নাম হচ্ছে আপনার পাইপ বাইস বলে আর কি, মানে পাইপের কাজ করার জন্য এই বাইসটা ইউজ করা হয় আর কি। এখন দেখেন এটাতে লাগানোর পর অনেক সহজ হয়ে গেছে খোলা। দেখেন সবগুলা খুলতেছি আস্তে আস্তে করে। দেখেন এটা আপনার বেয়ারিং ড্যামেজ হয়ে গেছে, আপনার সাইড কভারের যে হাউজিংটা ওই সমস্যা হয়ে গেছে। দেখেন বেয়ারিং এর কারণে, হাউজিং এর কারণে আপনার মোটরে পানি ঢুকে গেছে। দেখেন বেয়ারিংটাই সমস্যা, বেয়ারিং এর কারণে আপনার হাউজিংটাও প্রবলেম হয়ে গেছে। কয়েলের দেখেন পানি ঢুকে আপনার শর্ট হয়ে গেছে। আরেক পাশ দেখেন একদম পুরা ইনটেক লাগতেছে, কোনো সমস্যা হয় নাই। দেখেন এই পাশের অবস্থা খারাপ, মানে এই পাশ হচ্ছে আপনার সামনের সাইড। এই দেখেন এই পাশ হলো আপনার পিছের সাইড। এখানে কোনো সমস্যাই দেখা যাচ্ছে না, কিন্তু সামনের সাইডের অবস্থা বেশি খারাপ। এ হচ্ছে আপনার ইমপ্লেয়ার বলে, এটা দিয়ে আপনার পানি তোলে আর কি। এ হচ্ছে আপনার সিলও ড্যামেজ হয়ে গেছে, বেয়ারিং দুইটাই ড্যামেজ হয়ে গেছে। এটার নাম হচ্ছে আপনার ডিপুজার। দেখেন এখন পঞ্চু মারতেছি, পঞ্চু মারা হয়ে গেছে। পঞ্চু বলতে আপনার হালকা হালকা আপনার বার দিয়ে মানে স্পট করে দিছি আর কি, যেন ব্যারিংটা জাম ধরে। এখন আপনার কয়েল নিতেছি, নতুন কয়েল। এগুলো আপনার বাইরে থেকে বাঁধা হয়েছে। এখন আমাদের স্টোরে ঢুকলাম, স্টোর থেকে আপনার দুইটা বেয়ারিং আর একটা সিল নিছি। দেখেন পুরনো আগের যে বেয়ারিংটা রোটরে লাগানো ছিল, সেটা আপনার গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে তারপর বের করা হয়েছে। দেখেন বের করার পরে আপনার দোনো পাশে হালকা গ্রিজ দিয়ে আপনার বেয়ারিং গুলা ফিটিং করছি। দেখেন আপনার বেয়ারিং লাগানোর সময় একটা পাইপ দিয়ে যদি আপনি বাড়ি দেন, তাহলে বেয়ারিং এর কোনো সমস্যা হবে না, কোনো স্পট পড়বে না বেয়ারিং এ। দেখেন এই সিস্টেমে আপনার বেয়ারিং ঢুকাইলে তাহলে কোনো প্রবলেম হবে না। এই কয়েল দিচ্ছি আপনার। দেখেন আপনার এই মোটর পাম্পগুলা আপনার রিপেয়ার করার সময় প্রথমত আপনার মোটর সাইডটা ভালো করে রেডি করতে হবে, তারপর আপনার পাম্প সাইডটা রেডি করবেন, তাহলে অনেক সহজ হয় কাজটা। দেখেন অলরেডি মেশিন একটাতে লাগানো হয়ে গেছে, চেক করতেছি। দেখেন এই ট্যাঙ্কের মাধ্যমে আপনার মোটর দিয়ে মেশিনে ভিতরে কেমিক্যাল দেয় আর কি, মূলত ওই কারণেই কেমিক্যাল মোটরগুলো ইউজ করা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।